আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে প্রাইমারি শিক্ষক নিয়োগ চূড়ান্ত প্রস্তুতির জন্য মডেল টেস্ট। আজকে আমরা 84তম মডেল টেস্ট থেকে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 83টি মডেল টেস্ট আলোচনা করেছি। আপনারা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মডেল টেস্টগুলিতে অংশগ্রহণ করতে পারেন এবং নিজেকে যাচাই করতে পারেন যে আসলে আপনার প্রস্তুতি কোন লেভেলে রয়েছে। তো চলুন শুরু করব। আর শুরু করার আগেই বলছি, মডেল টেস্টটিতে অংশগ্রহণ করুন আর দেখে নিন যে আপনি এই মডেল টেস্টে যদি পরীক্ষা হতো তাহলে কত নম্বর পেতেন। এবং আরেকটি তথ্য বলছি এরকম যে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার এই মডেল টেস্টটি সম্পূর্ণ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা যেরকম করে হবে সেরকম করে করা হয়েছে আমাদের এই মডেল টেস্টগুলি। সুতরাং মনোযোগ দিয়ে দেখুন, সাথে থাকুন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? উত্তর হচ্ছে খ অপশনে 28-4 অনুচ্ছেদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52 দিনগুলোতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? 52 দিনগুলিতে কারাগারে অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন আহমদ। সর্বশেষ নিহত বীরশ্রেষ্ঠ হচ্ছেন মহিউদ্দিন জাহাঙ্গীর। সঠিক উত্তর খ। শিলিমুখ শব্দের প্রতিশব্দ কোনটি? এর প্রতিশব্দ হচ্ছে ভ্রমর। শিখণ্ডী শব্দের প্রতিশব্দ কি? শিখণ্ডী শব্দের প্রতিশব্দ হচ্ছে কেকা। ধবল এর বিপরীত শব্দ কোনটি? ধবলের বিপরীত শব্দ কৃষ্ণ। চিরায়ত শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি? চিরায়ত শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ হচ্ছে কদাচিৎ। 4 জন সদস্যের একটি কমিটির প্রত্যেকেই সদস্য সংখ্যার 4 গুণ করে চাঁদা দিলে চাঁদার পরিমাণ কত? চাঁদার পরিমাণ 64 টাকা। আবির কিছু কলম কিনে তার 5 ভাগের 2 অংশ তার বাবাকে দিল। অবশিষ্ট কলমের 3 ভাগের 1 অংশ তার বোনকে দিল। বোনকে দেওয়ার পর অবশিষ্ট কলমের 8 ভাগের 5 অংশ তার ভাইকে দিল এবং সবশেষ তার কাছে 12টি কলম রইল। সে তার বাবাকে কয়টি কলম দিয়েছিল? উত্তর হচ্ছে গ 32টি। 2.2 গুণন 0.01 গুণন 0.007 গুণন 2 সমান কত? উত্তর হবে গ অপশনটির 0.000028। 10-এর 30% কোন সংখ্যার 10%? উত্তর হচ্ছে 30। দ্য ক্যান্ডিডেটস টার্ন ড্যাশ অ্যাট দ্য ইন্টারভিউ। শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে গ অপশন আপ। দ্য ক্যান্ডিডেটস টার্ন আপ অ্যাট দ্য ইন্টারভিউ। চেঞ্জ দ্য ভয়েস, হি হেল্পড মি ডু ইট। ভয়েস চেঞ্জ করলে হবে আই ওয়াজ হেল্পড বাই হিম টু ডু ইট। ডু অর ডাই, মেক ইট সিম্পল। Correct answer খ, without doing you will die. Dash are you going? শূন্যস্থানে বসবে where। সঠিক উত্তর গ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় কোনটি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠানগুলি হচ্ছে চরমপত্র, জল্লাদের দরবার, বজ্রকণ্ঠ। এগুলি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান নয় হচ্ছে গ অপশন গানের ডালি। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? শেখ মুজিবুর রহমান। আকাশে বেড়ায় যে খেচর। চিড়ে চেপটা প্রবাদটির অর্থ কি? এর অর্থ নাজেহাল। যদি 4 জন লোক প্রতি ঘন্টায় 20টি বালিশ তৈরি করতে পারে তবে 8 জন লোক 40টি বালিশ তৈরি করতে কত ঘন্টা সময় নেবে?
উত্তর হচ্ছে ক 1 ঘন্টা। ইফ আই হ্যাড এ পেন আই রাইট এ লেটার। হিয়ার দ্য রাইট ফর্ম অফ ভার্ব ইজ, কারেক্ট আনসার খ would write. Find out the tense of the following sentence. Let it be done. Correct answer ক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নিচের কোন বাগধারাটির অর্থ মোসাহেব? উত্তর হচ্ছে ক খয়ের খা। ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি? ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে হান্টার শিক্ষা কমিশন। স্রোতের বিপরীতে একটি নৌকা 52 মিনিটে 13 কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ 4 কিলোমিটার ঘন্টা। স্থির পানিতে নৌকার বেগ কত? উত্তর হচ্ছে ক 19 কিলোমিটার। 1 দশমাংশ 1 শতাংশ 1 সহস্রাংশ এর গড় হবে 0.037। হি ইজ লেজি, হি ইজ নেভার ডাজ ড্যাশ ওয়ার্ক। শূন্যস্থানে বসবে খ অপশন অ্যানি ওয়ার্ক। অ্যান অ্যান্টোনিম ফর উইয়ারি ইজ, কারেক্ট আনসার গ ফ্রেশ। অ্যাট এ স্টোনস থ্রো মিন্স, কারেক্ট আনসার খ অ্যাট এ শর্ট ডিস্টেন্স। অশুদ্ধ বানানটি চিহ্নিত করতে বলা হয়েছে। এখানে 4টি বানান রয়েছে, এখান থেকে অশুদ্ধ বানান কোনটি? এখানে অশুদ্ধ বানান হচ্ছে ঘ অপশনে অধ্যয়ন, এটি হবে অধ্যয়ন। শুদ্ধ বানান কোনটি? চারটি শব্দ থেকে শুদ্ধ বানান হচ্ছে ক অপশনে দুরন্ত, এই বানানটি শুদ্ধ। কোলন ড্যাশ কোনটি? কোলন ড্যাশ হচ্ছে গ অপশনে, দেখছেন যে বিসর্গের ডান পাশে, এই বিসর্গর ডান পাশে লম্বা রেখা, এটি হচ্ছে কোলন ড্যাশ। নিচের কোনটি x³ + 6x² + 11x + 6 এর উৎপাদক হবে না? উত্তর হচ্ছে ঘ x + 4। একটি সংখ্যার 4 গুণের সাথে 10 যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 কম। সংখ্যাটি কত? উত্তর হচ্ছে সংখ্যাটি হবে 15। x + 3 is greater than 2x - 1। অসমতাটির সমাধান সেট হবে উত্তর হবে গ -∞ এবং 4। প্রথম পানিপথের যুদ্ধ কখন হয়? প্রথম পানিপথের যুদ্ধ হয় 1526 খ্রিস্টাব্দে। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদীকে। চেঞ্জ দ্য ন্যারেশন, হি রিমার্কড 2 and 2 makes 4। টু অ্যান্ড টু মেক্স 4, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে হি রিমার্কড 2 and 2 makes 4। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, নিচে 4টি সেন্টেন্স থেকে সঠিক বাক্যটি হচ্ছে খ অপশনে নো বয় অ্যান্ড নো গার্ল পারফর্মস অয়েল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? কারেক্ট অ্যান্সার ঘ ফুড। জ্ঞানে বিমল আনন্দ হয়, বাক্যটিতে জ্ঞানে কোন কারকে কোন বিভক্তি? এখানে জ্ঞানে করণে সপ্তমী। কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বহুব্রীহি সমাসের উদাহরণ বিমনা। সঠিক উত্তর ক। তপবন কোন সমাস? তপবন চতুর্থী তৎপুরুষ সমাস। মুজিব শতবর্ষের লোগোর ডিজাইনার কে?
সব্যসাচী হাজরা। বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010 কার নেতৃত্বে প্রণীত হয়? বাংলাদেশের জাতীয় শিক্ষানীতি 2010 কার নেতৃত্বে প্রণীত হয়? উত্তর হচ্ছে ক, অধ্যাপক কবির চৌধুরীর নেতৃত্বে জাতীয় শিক্ষানীতি 2010 প্রণয়ন করা হয়। মেট্রিক অর্থাৎ MKS পদ্ধতিতে ভরের একক কোনটি? ভরের একক কিলোগ্রাম। x² - 2x + 1 = 0 হলে x⁴ + 2x² + 1/x² এর মান কত? এর মান হবে 4। ইন লিঙ্গুইস্টিক্স কলোকেশন মিন্স। কারেক্ট অ্যান্সার খ, ওয়ার্ডস দ্যাটস গো টুগেদার। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন? কারেক্ট অ্যান্সার হচ্ছে খ, এইদার। দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? দাতা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় ক অপশনে দা যোগ ত্রিশ, দাতা। সন্ধিযোগে গঠিত শব্দ কোনটি? সন্ধিযোগে গঠিত শব্দ নীলোৎপল। সঠিক উত্তর ক। এ শর্ট হিস্ট্রি অব দ্য সার্চিন্স বইয়ের রচয়িতা কে? এ শর্ট হিস্ট্রি অব দ্য সার্চিন্স বইয়ের রচয়িতা সৈয়দ আমির আলী। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম পুলিশ ব্যবস্থা চালু করেন। কোন 3টি মাত্রায় জ্যামিতিক ঘনবস্তু তৈরি হয়? উত্তর হচ্ছে খ, ভর, ওজন, ঘনত্ব। একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন 100 পাই হলে ওই ষড়ভুজের আয়তন কত? উত্তর হবে গ, 200√3। কোনো চতুর্ভুজে দুটি বিপরীত বাহু সমান্তরাল হলে এবং অপর দুটি বাহুকে তির্যক হলে চতুর্ভুজটি হবে ট্রাপিজিয়াম। হুইচ স্পেলিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্ট? কারেক্ট আনসার ক, ফেনোমেনোলজিক্যাল লিখতে PHENOMENOLOGICAL, এটি সঠিক বানানটি। পরে রয়েছে দিস বুক ড্যাশ টু মাই আঙ্কেল। দিস বুক ড্যাশ টু মাই আঙ্কেল, এখানে বসবে খ অপশনে বিলংস। আই বেস মাই কনক্লুশনস ড্যাশ মার্কেট রিসার্চ। শূন্যস্থানে বসবে অন। সঠিক উত্তর খ, টেকসই উন্নয়নের মূল বিষয় কি? টেকসই উন্নয়নের মূল বিষয় হচ্ছে পরিবেশ। বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি কোনটি? প্রশান্ত মহাসাগর। বিশ্ব খাদ্য কর্মসূচি WFP কত সালে প্রতিষ্ঠিত হয়? 1961 সালে। কোনো আসল 20 বছরের সুদে মূলে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? 40 বছরে। একটি যৌগে হাইড্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণের অর্ধেক এবং হাইড্রোজেনের পরিমাণ কার্বনের পরিমাণের 1/3। যৌগের ভর 180 গ্রাম হলে ওই যৌগে হাইড্রোজেনের পরিমাণ কত? হাইড্রোজেনের পরিমাণ 30 গ্রাম। একটি পণ্য 4000 টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো, ওই পণ্যটি 5000 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়েছিল তার 3/200% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত? উত্তর হচ্ছে গ, 4600 টাকা। চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ ভ্যান্ট। কারেক্ট অ্যান্সার ক, ওপেনিং। দ্য ফেমিনিন জেন্ডার অফ কোল্ড ইজ। কারেক্ট অ্যান্সার খ, ফিল্লি। হুইচ ওয়ান ইজ রংলি স্পেলড? কারেক্ট অ্যান্সার ক, অ্যাটেন্ডেন্স, এটি রং বানান রয়েছে। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
উত্তর হচ্ছে গ 206 টুকরা। তাপ ইঞ্জিনের কাজ। তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা। দুধের শ্বেতসার বা শর্করাকে বলা হয় ল্যাকটোজ। জংশন শব্দটির উৎস ভাষা কি? ইংরেজি। মধ্যযুগের কবি নন কে? মধ্যযুগের কবি নন জয়নন্দী। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? উত্তর হচ্ছে ক কৃষ্ণদাস কবিরাজ। মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস বিষাদ সিন্ধু। আগুন পাখি উপন্যাসটির রচয়িতা কে? হাসান আজিজুল হক। কোন পদার্থে আন্তঃকণা আকর্ষণ বেশি? উত্তর হচ্ছে ক চিনি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 185, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 হলে এর একটি সমাধান হলো 11 এবং 8। 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 28 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 76 ডিগ্রি। আইপি অ্যাড্রেস IPv4 কত বিটের? এটা হচ্ছে 32 বিটের। আজ এ পর্যন্তই। যেমনটা বলছিলাম যে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার মতো 80টি পূর্ণাঙ্গ প্রশ্নের মডেল টেস্ট করেছি। আপনারা এতক্ষণ দেখলেন 80টি পূর্ণাঙ্গ প্রশ্নের মডেল টেস্ট। তো এবার মিলিয়ে নিন যে আসলে আপনি কত পাচ্ছেন। সঠিক উত্তরটি আমাদেরকে জানান, কমেন্টস করুন। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।